তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, এই যে আসমানের চাঁদ দেখা যায়, তুমি যদি এই চারটারে দুই খণ্ড করতে পারো, দ্বিখণ্ড করতে পারো, বুঝবো তুমি সত্য নবী। আমার নবীজি রহমাতুল লিল আলামিন শাহাদত আঙ্গুলি দিয়া ইশারা করছে, ইশারা করতে দেরি আমার আল্লাহ এই চারটারে দ্বিখণ্ডিত করতে সেকেন্ডও দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনে তারাই দামি, তারাই শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ? যারা আল্লাহর কোরআন শিখে এবং শিক্ষা দেয়, তারাই জমিনে শ্রেষ্ঠ মানুষ। তার মতন শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ হতে পারে না। ও মুসলমান, তারা কেন দামি? তারা এই জন্য দামি, আল্লাহর কোরআনকে তারা বুকের মধ্যে জায়গা দিছে। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক যে কোরআনকে নাজিল করছে, এই কোরআনের মর্যাদা এত বেশি, কোরআনের পাওয়ার এত বেশি, কোরআনের ফজিলত এত বেশি, কোরআনের মর্যাদা এত বেশি। বলে আল্লাহু আকবার। কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কোনো আল্লাহর বান্দা তেলাওয়াত করে, সাথে সাথে 10টা নেকি তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহটারে প্যাকেট করে লাইন। কি দরকার আছে বাড়িতে গিয়া আগামী কালকে ঘুমেতে উঠটা সুবহানাল্লাহ কইবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর কোরআনের মর্যাদা এত বেশি, ফজিলত এত বেশি। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যদি আল্লাহু আকবার কোন আলেম তেলাওয়াত করে এক ধরনের মজা লাগে, কোন মজদুর তেলাওয়াত করে এক ধরনের মজা লাগে, কোন কৃষক তেলাওয়াত করে আরেক ধরনের মজা লাগে, কোন এমপি তেলাওয়াত করে এক ধরনের মজা লাগে, মন্ত্রী তেলাওয়াত করে এক ধরনের মজা লাগে, বাদশা তেলাওয়াত করে এক ধরনের মজা লাগে। ও মুসলমান, এক একজনের জবান দিয়া এক এক ভাবে আল্লাহর কোরআনের মধুর সুর বাহির হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুর কোন মুসলমানের দিলের মধ্যে লাগলে মুমিনের দিলটা নরম হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুর কোন কাফির কুফফার বেদিনের কানের মধ্যে লাগছে তো কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এত মর্যাদাপূর্ণ কিতাব, দুনিয়াতে কত কিতাব আছে, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? আর আসতে বলেন কে? দুনিয়াতে কত কিতাব আছে, বই আছে, রামায়ণ, বাইবেল, ইঞ্জিল, গীতা, এগুলা তেলাওয়াত করলে সওয়াব হবে এর কোনো হাদিস নাই। কত ধরনের কাল্পনিক বই আছে, কাহিনী আছে, কিচ্ছা আছে, গল্প আছে, উপন্যাস আছে, বিভিন্ন ধরনের কিতাব আছে। এগুলা পড়লে সওয়াব হবে এর কোনো হাদিস নাই। নবীজি বলেন, আল্লাহর কোরআনের এক অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি সাথে সাথে আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিহি আশরু আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোন বান্দা যদি এক অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে 10টা নেকি তার আমলনামায় দান করে। নবীজি বলেন, আমি এই কথা বলি না,
আলিফ লাম মিম এটা এক অক্ষর, নবীজি বলেন এটা বলি না। নবীজি বলেন বাল আলিফুন হারফুন, আলিফ এক অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম এক অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম এক অক্ষর। নবীজি বলেন এই যে আলিফ লাম মিম একটা শব্দ, এই শব্দটা উচ্চারণ করলো, পড়লো, আল্লাহ পাক 3 10 30টা নেকি তারা আমল নামায় দিয়ে দিল। এ কোরআন পড়লে লাভ আছে না নাই? অনেক আছে, কিছু গন্ড মূর্খ অনেকে আছে যারা বলে আল্লাহর কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। এমন কিছু মানুষ আছে না নাই? বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। এই কথা যে বলবে তার মাথার মধ্যে সমস্যা আছে। কারণ কোরআন যদি বুঝেন, না বুঝে পড়লে সওয়াব যদি না হয়, না বুঝে পড়লে যদি সওয়াব না হয়, তাহলে আলিফ লাম মিম হরুফে মুকাত্তাআত কিছু কি হরফ আছে যেগুলার অর্থ, যেগুলার মর্ম, যেগুলার ব্যাখ্যা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষে জানে না, তাহলে এই অক্ষর পড়লে সওয়াব হবে কি হবে না? নবী কি বলছেন? বাল আলিফুন হারফুন ওয়া লামুন, বলছেন এক অক্ষর ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিহি আশরু আমসালিহা, এক অক্ষর পড়লে 10টা নেকি। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এখানে উলামায়ে কেরাম আছেন এই আলিফ লাম মিম কোরআনের প্রথম সূরা ফাতিহার পরের প্রথম সূরা বাকারা, আলিফ লাম মিম এটার অর্থ সমস্ত মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ, এটার মুরাদ, এটার ব্যাখ্যা আল্লাহ জানে, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। তাহলে যেই ব্যক্তি এই কথা বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তাহলে এই অর্থ দুনিয়ার কেউ জানে না, তাহলে আপনি পড়লে সওয়াব হবে কি হবে না? হবে। তাইলে ওনার কথা এটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কে, ইমাম আহমদ ইবনে হাম্বল এমন এক আল্লাহর ওলি ছিল, স্বপ্ন যুগে আল্লাহকে 99 বার স্বপ্নে দেখছে, বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা স্বপ্ন যুগে আল্লাহরে 99 বার দেখছে, আর আহমদ ইবনে হাম্বল 99 বার দেখা 100 বার যখন পূরণ হবে তখন স্বপ্ন যুগে আল্লাহরে প্রশ্ন করছে মা আহসানু বিতুরুকি ইলাইয়া। মুসলমান ভাইরা রে আমার, জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল 99 বার দেখার পরে 100 বার যেদিন পূরণ হবে, আমার বাইরা রে স্বপ্ন যুগে আল্লাহর প্রশ্ন করে প্রভু গো মা আহসানু বিতুরুকি ইলাইয়া, আপনার নিকটবর্তী বান্দা হওয়ার রাস্তাটা কোনটা আমারে এটা দেখায় দেন, এই রাস্তাটা আমারে দেখায় দেন যেই রাস্তায় চললে আপনার নিকটবর্তী বান্দা হওয়া যাবে। কিরে মুসলমান, ও মালচন্ডির মুসলমান, ও নীলফামারীর মুসলমান, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে বলতে আরম্ভ করছেন বিতিলাওয়াতিল কোরআন, যে মুসলমান, যে বান্দা যত বেশি আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে সে তত বেশি আমি আল্লাহর নিকটবর্তী হয়ে আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন আল্লাহ বিফাহমিন আও বেলা ফাহমিন, বুঝে তেলাওয়াত করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে, না না বুঝে তেলাওয়াত করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে। আল্লাহ পাক উত্তর দিয়া দিলেন আহমদ রে, বুঝে তেলাওয়াত করলে যেমন নিকটবর্তী হবে, না বুঝে তেলাওয়াত করলে তেমন নিকটবর্তী হয়ে মরণের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।
কি বুঝলেন? কোরআন না বুঝা পড়লেও সওয়াব আসেনি না নাই? তবে কোরআন বুঝে পড়লে লাহু আজরান, দুইটা। বুঝা পড়লে, না বুঝা পড়লে এক সওয়াব দেয়, আর বুঝে পড়লে লাহু আজরান, আল্লাহ তার আমল নামায় দুইটা সওয়াব দান করে। সুবহানাল্লাহ। একটা হলো সে যে বুঝছে, বুঝে পড়ছে, আর একটা হলো বুঝে না, বুঝে তেলাওয়াত করলে দুইটা সওয়াব দেয়। একটা হলো বুঝে পড়ছে, এমনি তো পড়ছে এটার সওয়াব, আর একটা হলো যে বুঝছে সেটার সওয়াব। সুবহানাল্লাহ। আর কেউ যদি পারে না, পড়তে জানে না, পড়ার চেষ্টা করে, আরেক হাদিসের মধ্যে আসছে ইয়াতাতাউ, বুখারীর হাদিস, ইয়াতাতাউল কুরআন লাহু আজরান। কোন মানুষ পড়তে জানে না, পড়ার চেষ্টা করে, আল্লাহ তার আমল নামায় দুইটা সওয়াব দান করে। একটা হলো সে পড়তে পারে না, পড়ার চেষ্টা করতেছে, আর একটা হলো সে পড়তেছে। মুসলমান, এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই, কোরআন না বুঝে পড়লো কেমন সওয়াব আল্লাহ দান করে। আমার বাইরা রে, কোরআন তেলাওয়াত করে করে যদি কবরের মধ্যে যায়, মরণের সাথে সাথে আমার আল্লাহ পাক তার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাইরা রে আমার, জমানার ইমাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রে মুসলমান, একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে, এর জমানার ইমাম, আমার একটা বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানাজা দেবার মতন কোনো মানুষ নাই, যারে যা এই মানুষটারে যা গোসল করে জানাজা দিয়াস। এর মুসলমান, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর স্বপ্ন দেখা রাস্তা অনুযায়ী হাঁটতে আরম্ভ করছে। যাওয়ার পর নজর করে দেখে এমন একটা এলাকার মধ্যে গেছে, এলাকার মধ্যে কোনো আলেম নাই, এলাকার মধ্যে কোনো আল্লাহু আকবার উলামায়ে কেরাম মুফতি মুহাদ্দিস নাই। এই মানুষগুলা কান্নাকাটি করতেছে, কেমন করে জানাজা দিবে, কেমন করে গোসল করাইবে, আল্লাহু আকবার সিস্টেম পাইতেছে না। ও পঞ্চগড়ের মুসলমান, ও নীলফামারীর মুসলমান, আমাদের এই সমাজেও কিছুদিন আগে এমন অবস্থা হয়েছে। 15-20 বছর আগে যদি আপনি একটু নজর করেন, অনেক 4-5 গ্রাম 2-3 ইউনিয়ন মিলে একজন আলেম পাওয়া বড় দুষ্কর ছিল। কোন আলেম, কোন আল্লাহু আকবার কেউ যদি মারা যাইতো, গোসল করাইবার কোন সিস্টেম ছিল না, মানুষ জানতো না। একজন আলেমকে যদি দাওয়াত দিয়ে 4টা ভাত খাওয়াইতো, কোনো খাবার খাওয়াইতো, দাওয়াত দিয়ে নতুন ঘর বানাইছে বরকতের জন্য নিবে, এমন একটা ঘর, এমন একজন আলেমকে খুঁজে পাওয়া যায় নাই। জানাজার নামাজ পড়াইবে 2-3 এলাকা খুঁজায়া আলেমকে নিয়ে আইসা, আগে দুনিয়া থেকে যদি কোনো মানুষ মারা গেছে, বিদায় হয়ে গেছে, আগে বলছে গোসল হবে পরে, আগে হুজুরকে তালাশ করতে হবে, আর জানাজার নামাজ পড়ানোর জন্য ইমামকে তৈয়ার করতে হবে। এমন একটা সময় অতিক্রম হয়েছে কি হয় নাই? এর মুসলমান, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর স্বপ্ন দেখা রাস্তা অনুযায়ী যখন এলাকার মধ্যে চলে গেছে, যাওয়ার পর নজর করে দেখে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গোসল দেবার মতন কোনো মানুষ নাই, জানাজার নামাজ পড়াইবার কোনো মানুষ নাই। আমার বাইরা রে, হযরতে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দারে গোসল করাইছে, গোসল করায়া খাটিয়ার মধ্যে যখন রাখছে, নজর করে দেখে আমার আল্লাহ পাক এ বান্দার চেহারা দিয়া নূর চমকায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জানাজার নামাজ পড়ায়া জমানার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রে মুসলমান, আল্লাহর বান্দা
বান্দার যখন কবরের মধ্যে রাখছে, কবরের মধ্যে যখন রাখবে, কবরের মধ্যে যখন গেছে, নজর করে দেখা যায় আমার আল্লাহ পাক এ বান্দার কবর থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়তে আরম্ভ করছে। যে বান্দারে আল্লাহু আকবার কুলের মধ্যে নিয়া চোখের পানি ছাড়ে বলতে আরম্ভ করছে, প্রভু গো, এই মানুষটার লাশটা না হইয়া আমার যদি হইতো গো, কিয়ামতের ময়দানে হয়তো আপনার আদালতে দাঁড়াইতে হইতো না। কবর থেকে মিশকের ঘ্রাণ, বুঝতে পারছি এই মানুষটার আমল বড় ভালো হবে, এই মানুষটার চেহারা দিয়া নূর চমকায়। এর মুসলমান, বাচ্চারে কুলে করে, একটা ছোট্ট বাচ্চা কুলের মধ্যে নিলে যেমন করে কুলটা ভরপুর হয়ে যায়, সুন্দর করে কুলের মধ্যে নেই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দারে আল্লাহু আকবার কুলের মধ্যে করে কবরের মধ্যে যখন নিয়া নামছে, নজর করে দেখে গো আমার আল্লাহ পাক এ বান্দার কবর থেকে এত সুন্দর সুন্দর ফুল এইভাবে উদ্ভাসিত করে বাগান হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, জমানের ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়ে বলতে আরম্ভ করছে, আল্লাহ, এই মানুষটা বড় ভাগ্যবান মানুষ হবে, এই মানুষটার কবরের মধ্যে এত সুন্দর ফুল বাহির হইছে, জিন্দেগিতে কোনোদিন এই মানুষ এত সুন্দর ফুল আমার নজরে কোনোদিন হয় নাই, নজরে কোনোদিন দেখে নাই। এরে মুসলমান, এই অবস্থা যখন হয়ে গেছে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার এ বান্দার কবরের মধ্যে রাইখা সরাসরি বাড়ির মধ্যে চলে আসছে। আল্লাহর বান্দার বাড়ির মধ্যে আইসা সালাম দিতে আরম্ভ করছে, আসসালামু আলাইকুম। কে গো? ঘর থেকে একটু আওয়াজ শুনতে চাই। মহিলা একটা আওয়াজ দিতে আরম্ভ করছে। কি আওয়াজ? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? কেনই বা সালাম দিয়েছো? তাড়াতাড়ি করে বলো। আমার বাইরা রে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করছে, মাগো বলো, যেই মানুষটা মারা গেছে, ব্যক্তিটা মারা গেছে, এই মানুষটা আপনার কি হয়? মহিলা বলেন, আমার স্বামী হয়। আম্মা গো, তাড়াতাড়ি করে বলেন গো, আপনার স্বামীর আমলটা কি ছিল? আপনার স্বামীর আমলটা যদি আমাকে বলেন, আপনার স্বামীর আমলটা করে আমিও ইমাম গাজ্জালী কবর পর্যন্ত পৌঁছতে চাই। মুসলমান ভাইরা রে আমার, মহিলা ডাক দিয়ে বলে, রাজমানের ইমাম, আমার স্বামীর এমন কোন আমল নাই যে আমলটা তোমার কাছে তুলে ধরবো। আমার বাইরা রে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়ে বলতে আরম্ভ করছে, মাগো, না বললে কিন্তু আমি যাবো না, আমাকে বলতে হবে। কি এমন আমল ছিল? তাড়াতাড়ি করে বলেন। আমার বাইরা রে, মহিলা চোখের পানি ছাড়ে আর বলতে আরম্ভ করছে, জমানার ইমাম রে, আমার স্বামীর এমন কোন আমল ছিল না। আমার স্বামী আল্লাহর কোরআনকে শিখবে, মক্তবের মধ্যে কোনোদিন যাই নাই। আল্লাহর কোরআনকে শিখবে, মাদ্রাসার মধ্যে কোনোদিন যাই নাই। আল্লাহর কোরআন শিখবে, মসজিদের মধ্যে কোনোদিন যাই নাই। কিন্তু উলামায়ে কেরামের জবান থেকে শুনছে, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এর মুসলমান, তিনটা জিনিস পৃথিবীতে এমন দামি আছে। আর নজরু, এই তিনটা জিনিস বুঝার দরকার নাই, তাকাইলে শুধু সওয়াব দান করে। বুঝার দরকার নাই, দেখলেই আল্লাহ তার আমল নামায় সওয়াব দান করে। এর মধ্যে এক নাম্বার হলো আন-নাজরু ইলাল কোরআন, কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের দিকে তাকাইলে বুঝার দরকার নাই, আল্লাহ পাক অটোমেটিক তার আমল নামায় সওয়াব দান করে। আন-নাজরু ইলাল কাবা, কাবা শরীফের কালো গিলাফের দিকে যেই বান্দা যত বেশি তাকাইবে, আল্লাহ পাক কালো গিলাফ থেকে লাইটের মতন পাওয়ার নূর আল্লাহ পাক বান্দার সিনার মধ্যে ঢুকায়া দিবে। 3 নাম্বার জানো, আন-নাজরু ইলা ওয়ালিদাইন, মা বাবার চেহারা বুঝার দরকার নাই, মা বাবা সুন্দর,
মা বাবা কালো, মা বাবা সুন্দর, মা বাবা কালো না কেমন এটা দেখার দরকার নাই। মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক যত সময় তাকাবে তত সময় আনলিমিটেড সওয়াব আপনার আমল নামায় দিতে থাকবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন না, আমি যদি আমার মায়ের চেহারার দিকে একবার তাকাই, নবী কয় উম্মত জানো একটা নেক একটা হজের সওয়াব তার আমল নামায় দান করে। নবী গো দুইবার তাকাইলে কি হবে? দুইটা নেকি দা দুইটা হজের নেকি দিয়ে দিবে। নবী গো তিনবার তাকাইলে আমার কি সওয়াব হবে, আমার কি হবে? নবীজি বলেন তিনটা মকবুল হজের সওয়াব দিয়ে দিবে। মুসলমান ভাইরা রে আমার, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বারবার যদি তাকাই আমার কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত যতবার মায়ের চেহারার দিকে তাকাবে ততবার আমার আল্লাহ তার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরারে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে বলতে আরম্ভ করছে, মাগো তাড়াতাড়ি করে বলেন আপনার স্বামীর আমলটা কি ছিল? এ ইমাম, আমার স্বামীর এমন কোন আমল ছিল না। আমার স্বামী আল্লাহর কোরআনকে শিখবে, মক্তবের মধ্যে যায় নাই, হুজুরের জবান থেকে শুনছে। কালামুল্লাহর চেহারার দিকে, কালামুল্লাহর দিকে তাকাইলে, কালো অক্ষরের দিকে তাকাইলে আল্লাহ পাক এই কালো অক্ষর থেকে বান্দার সিনার মধ্যে আল্লাহর নূর ঢুকায় দিবে। আমার স্বামী এই হাদিস যেদিন থেকে শুনছে সেদিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআনকে সেলফ থেকে নিয়া বুকের মধ্যে লাগাইতো। নামাজ শেষে আল্লাহর কোরআনকে সামনে নিয়া শাহাদত আঙ্গুলিটারে আটাইতো। আমার বাইরা রে, শাহাদত আঙ্গুলি দিয়া জানো শাহাদত আঙ্গুলির কেমন দাম? আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন মক্কার মুশরিকের দলেরা বলে, মুহাম্মদ তাড়াতাড়ি করে বলো গো, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, এই যে আসমানের চাঁদ দেখা যায়, তুমি যদি এই চারটারে দুই খণ্ড করতে পারো, দ্বিখণ্ড করতে পারো, বুঝবো তুমি সত্য নবী। আমার নবীজি রহমাতুল লিল আলামিন শাহাদত আঙ্গুলি দিয়া ইশারা করছে। ইশারা করতে দেরি আমার আল্লাহ এই চারটারে দ্বিখণ্ডিত করতে সেকেন্ডও দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদত আঙ্গুলিটার পাওয়ার আল্লাহ পাকের আল্লাহু আকবার চন্দ্র পর্যন্ত যায় অ্যাটাক করে। আমার বাইরা রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার শাহাদত আঙ্গুলির কেমন দাম ছিল, দুনিয়ার মানুষেরও শাহাদত আঙ্গুলির বড় দাম। আমার বাইরা রে, কোরআনুল কারীমের মধ্যে হাতটারে শাহাদত আঙ্গুলি দিয়ে এইভাবে হাতটারে আটায় আর বলতে থাকে, এ মুসলমান, এ আল্লাহর বান্দা, হাত আটাইতো আর চোখের পানি ছাড়তো আর বলতো, হাযা কালামু রাব্বি। দুনিয়ার কোন মানুষের কালাম না। ও মালচন্ডির মুসলমান, আওয়াজ করে বলো, এই কালামের মালিক যিনি, তিনি হলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন না কে? চোখের পানি ছাড়তো, আওয়াজ করে ক্রন্দন করে বলতো, হাযা কালামু রাব্বি। দুনিয়ার কোন মানুষের কালাম না, এটা আমার রবের কালাম। এই কথাগুলা বলতো, আল্লাহর কোরআনকে বুকের মধ্যে নিয়া কোরআনটারে ঠোঁটের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো, ও বুকের মধ্যে লাগাইতো। জমানার ইমাম রে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার স্বামী এই যে বিদায় হওয়ার কিছুক্ষণ আগেও আমার স্বামী হাতটারে দিয়া
কইরা সে সেলফ থেকে কোরআনটারে নিয়ে খুলে এইভাবে আটাইছে আর ক্রন্দন করে বলছে, হাযা কালাম রব্বি, দুনিয়ার কোনো মানুষের কালাম না, আমার রবের কালাম। পড়তে জানি না, এই কথা বলতো আর চোখের পানি ফালাইতো। এই যে চোখের পানি এখনো পর্যন্ত কোরআনুল কারিমের মধ্যে লেগে আছে। আমার মন বলে, আমার আল্লাহ এ আল্লাহর বান্দার চেহারার চোখের পানিটারে আল্লাহর কোরআনের জন্য আল্লাহু আকবার আতর বানায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, জমানের ইমাম ডাক দিয়ে বলে, বাপ আর বলার দরকার নাই, বুঝতে পারছি গো আপনার স্বামীর এ কোরআনুল কারিমের তেলাওয়াতের কারণে আমার আল্লাহ পাক আপনার স্বামীর চেহারার মধ্যে নূর চমকায় দিছে, কবরের মধ্যে মেশকের গান বাহির করে দিয়েছে। মাগো বুঝতে পারছি গো আপনার স্বামীর কোরআনুল কারিমের তেলাওয়াতের কারণে এই যে হাতটারে আটাইছে বুঝে নাই, এই যে আমলটা করছে তার বিনিময়ে মরণের পরে আমার আল্লাহ আপনার স্বামীর কবরটারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। আজকে সে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এমনও মানুষ আছে বছরের পর বছর যায়, জিন্দেগিতে একদিন আল্লাহর কোরআনকে বুকের মধ্যে লাগাইছে না, ঠিক কিনা বলেন? তার কবর, তার এক পা কবরে চলে গেছে, আল্লাহর কোরআন তারে খুলে কোনোদিন আল্লাহর কোরআনটাকে খুলে দেখে নাই যে আল্লাহর কোরআনটা। হে বাজান, হে যুবক, হে বাজান, আপনার পায়ে ধরে বলি, আপনার কদমে ধরে বলি, হে বাজান আপনি অসুস্থ, খোদার কসম আজকে আপনি বাড়িতে যাবেন, ওযু করবেন, ওযু কইরা আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে লাগাই দেখেন, এমন শান্তি আপনি পাবেন যে শান্তি জিন্দিগিতেও কোনোদিন পান নাই। দেখেন আজকে যায়, হে বাজান একটু যায় দেখেন, আল্লাহর কোরআনটারে ওযু করে, জীবনে তো লাগান নাই, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে একটা লাগায়েন, একবার লাগায়েন, দেখেন আল্লাহ পাক আপনার শরীরটারে এমন এক শান্তি দান করবে, আপনি এমন মানসিক শান্তি পাবেন যে শান্তি আপনি কখনোই পান নাই। কোরআন তো এমন এক কিতাব, হে বাজান আল্লাহর কোরআন, আল্লাহু আকবার, এমন এক কিতাব। আল্লাহর কোরআনকে, ও মুসলমান, আল্লাহর কোরআনের এত মর্যাদা। ও মুসলমান, আল্লাহর কোরআনকে যদি বুকের মধ্যে লাগায়, বুকের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা লাগায় নেয়, বুকের মধ্যে কোরআনকে জায়গা দেয়া দেয়, আল্লাহ পাক রহমতের চাদর দিয়া এই বান্দাকে কুদরতি কুলের মধ্যে নিয়া আল্লাহ পাকে বান্দার কপালে চুমা খাইতে থাকে। আজকে সে কোরআন থেকে আমরা বহু দূরে সরে গেছি, বহু দূরে সরে গেছি। কোরআন আমরা পড়তে জানি না, পড়ি না। সরওয়ারে দু আলম বলেন, আল্লাহর কোরআনের হাফিজ যদি বানায়, কোরআনুল কারীমের হাফিজ যদি কোনো সন্তান হয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক বানায় দেন। আপনার একটা সন্তানকে আপনি আলেম বানাইলেন না, আল্লাহ বলেন ফালাউলা ইযা নাফারা মিন কুল্লি ফিরকাতুম মিনকুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ও মালচন্ডীর মুসলমান, আপনাকে বলি, আপনার 2টা সন্তান আল্লাহ দিছে, আমি 2 জনকে মাদ্রাসায় পড়াবেন এটা আমি বলি না। 2 জন সন্তান দিছে, একটা সন্তানকে আপনি আল্লাহর কোরআন শিখান। 4 জন দিছে, 2 জনকে শিখান, 2 জনকে কলেজ ইউনিভার্সিটিতে দেন, তবে প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআনের দিয়ে দেন, ঠিক কিনা? আপনি বলেন যে তাকে মাদ্রাসায় পড়াবো, সে খাবে কি? খাবে কি? ভাবছ কি সে চলবে মিছে? বাব্বার তুমি কে? যার ভাবনা সেই ভাবিবে, ভাবতা তুমি কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন।
পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর খাবারের দায়িত্ব আমার আল্লাহ নেই নাই। সুবহানাল্লাহ। আপনি খাবারের জন্য চিন্তিত, আপনি বলেন হাফিজে কোরআন হইলে আলেম হলে খাবে কি? এই যে হাফিজে কোরআন তো বানায়, আলেম তো বানায়, যেটা একবারে এই যে লুলা, দুনিয়াত লুলা হয়ে আইছে, এমনি লুলা হয়ে আইছে, লুলা হয়ে আইছে, বেহা তেরা। এটা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন মা বাবা মান্নাত হয়ে দেখো, আল্লাহ আমার ফুটটারে যদি বাঁচাও তে মাদ্রাসা দিয়া থইমু। আর সুন্দর ফুটফুটে এটারে আপনি এটারে নিয়ত করে, এটারে দিয়াম কলেজ, এটারে বানায়াম ব্যারিস্টার, এটারে বানায়াম ওসি, বাইরে হুতায় লাইব তোরে বাইরে ফুটাইব। এটা বাটফারি আল্লাহ বুঝে। তুমি যে লুলাটারে দিছ, এটারে দিছ মাদ্রাসা, আর ফুটফুটে সুন্দরটারে তুমি দিছ কলেজে পড়ায় মান্না লাইছ, এটা বাটফারি বুঝা করে বাইরে হুতায় লাইব। ঠিক কিনা জোরে কও। আল্লাহর কোরআনকে পড়ে দুনিয়াদাররা যদি জানতো, এই হাই হাই কি বলবো, যারা জাগতিক শিক্ষার জন্য পাগল, জাগতিক শিক্ষার মধ্যে চাকরি নকরির মধ্যে মাল একটু বেশি না, টাকা বেশি, যদি আল্লাহর কোরআন পড়ার কারণে চাকরিতে যদি নিম্নে 20,000 টাকাও যদি হইতো, তাইলে এই দুনিয়াদার গুলাম কলেজ ভার্সিটিতে না পড়ায়া সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতো। ঠিক কিনা বলে? হে কই টাকা খাইব কি? তোর মা হুতায় রেবো বাইরে বুঝবে বাতিজা। এই জন্য বলবো, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু ওয়া আমিলা সালিহান উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে পড়ে সেই অনুযায়ী আমল করে, কিয়ামতের ময়দানে এই হাফিজে কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরায় দিবে। এটার এমন পাওয়ার হবে, সূর্যের চাইতে আরো বেশি পাওয়ার হবে। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল, মান ক্বারা আল ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানাজিলাকা ইনদা আখির আয়াতি তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম ঘোষণা দিতে থাকবে, ও হাফিজে কোরআনের দল, ও হাফিজে কোরআনের দল, ইকরা পড়ো, ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন করে দুনিয়ায় পড়ছো তেমন করে আল্লাহর কোরআনকে পড়তে থাকো। আল্লাহ পাক এমন ভাবে ঘোষণা দিবে, হাফিজে কোরআন জানো, তোমার 6666টা আয়াত পরে যেই জায়গায় শেষ হবে সেই জায়গাতে আল্লাহর জান্নাত 6666 তালার জান্নাতের মালিক তাকে বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে সোনাহার মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব বাজান, এই যে ছাত্রদেরকে পিছনে মেহনত করতেছে, এখান থেকে যে ছাত্ররা বাহির হচ্ছে, কিয়ামতের ময়দানে তাদের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরায় দিবে। এই যে নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখান থেকে হাফিজ বাহির হবে যারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা আর লজিং এর মধ্যে ছাত্রদেরকে খাওয়ায়া হাফিজে কোরআন বানাইছে, বানাবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিবে। সেই জান্নাতে যাইতে আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে কোরআন ওয়ালাদের সাথী হতে হবে। ঠিক কিনা?
কোরআন ওয়ালাদের সাথে থাকতে হবে। আজকে গভীর ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে। হে মুসলমান, বাংলাদেশের মধ্যে খেলোয়াড়দের পিছনে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করা হয়, আর হাফিজে কোরআনের নামে হাফিজে কোরআনদের জন্য বাংলাদেশে আলাদা কোনো ডিপার্টমেন্ট নাই যে হাফিজে কোরআনদের নামে এটা ব্যবহার করা হবে, এই টাকাটা এদের পিছনে ব্যয় করা হবে, এমন কোনো ডিপার্টমেন্ট নাই। ডিপার্টমেন্ট আছে, খেলোয়াড়দের পিছনে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয়, এদেরকে পাঠায় বিদেশে বিশ্বকাপ আনার জন্যে। বিশ্বকাপ আনবো দূরের কথা, একটা সার কাপও আনতারে না। কথা কনা কা ঠিক কিনা? বিশ্বকাপ আনবে দূরের কথা, এই যে চা খাইবো, সাজে খাইবো, এই সার কাপও আনতারে না। অথচ বিশ্বের দরবারে বাংলার হাফিজে কোরআনরা বাংলাদেশের পতাকাকে প্রতি বছর 2বার 3বার এইভাবে সমন্বিত করতেছে, ঠিক কিনা জোরে বলেন? খেলোয়াড়দের দেয়, আরে এখন না তোরার দেমাগের মাঝে কুত্তায় ফেসাব করে দিছে। কথা ঠিক কিনা? এরা বেড়া কুত্তা না, বেডি কুত্তিয়ে, বেডি কুত্তিয়ে। এই যে একটা 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 বল রফট দিয়ে বানা, এটাতে চাক্কা দে আর একটা কাটলে বাড়ি মারে, এটার লাগি কোটি কোটি টাকা খরচ করে, আর আল্লাহর কোরআনের জন্য খরচ নাই। এখানে বিশ্বকাপ আনবো, সার কাপও আনতে পারে না। এরা যখন বাংলাদেশের এয়ারপোর্টে আসে তখন এই দুনিয়াদাররা সরকারি পক্ষ থেকে এদেরকে ইস্তেকবাল দেওয়ার জন্য কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর হাফিজে কোরআনটা যখন আসে তখন একবারে বোঝা যায় এতিম নাই, তোর দেমাগের মাঝে কুত্তায় ফেসাব করে দিছে, ঠিক কিনা জোরে কও? গভীর ষড়যন্ত্র আরম্ভ হয়েছে যে আল্লাহর কোরআনকে কিভাবে নিবানো যায়। হে মুসলমান, কোরআন নিভাবে দূরের কথা, কোরআনের একটা নুকতাও তারা মুছতে পারবে না, ঠিক না? ঠিক জোরে বলেন। এই কোরআনকে হেফাজত করার জন্য হে মুসলমান আমাদেরকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, রক্ত দিতে হবে। হে মুসলমান, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য যদি আমাদেরকে শহীদ হতে হয়, শহীদ হতে হবে। কোন নাস্তিক আর মুরতাদ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চোখ বাঁকা করে তাকায়, সেই চক্ষুকে উপরে ফেলতে হবে, ঠিক কিনা বলো? কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা মানতে পারি? এত আসতে বললেন কেন? জোরে বলেন পারি। যদি আগুনে লেগে যাই পুরে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে যায় পুরে পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পূর্বে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ইতিহাস আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, ঠিক কিনা জোরে বলে? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? দেখো পাকিস্তানের জিআই মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে। দেখো কোরআন পুড়ে নাই, কোরআন যেমন ছিল তেমন আছে, তার একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, নকুল কুমার হিন্দু হয়ে কোরআনের পক্ষে কথা বলছে, ঠিক কিনা বলে? এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কিছু নজর করে মুসলমানে মানতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মুসলমান কোরআনকে কেমনে হেফাজত করে। যাই হোক, আল্লাহ যদি আবার কোনোদিন এই করে এরপরের থেকে বলবো, শুধু এতটুকু বলবো, কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? যদি প্রশ্ন করো কোরআন তুমি
কোন মাসে আসিলা? বলবে কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা। এই যে আমার রাসূলের সাধনার দন, এই যে আমার রাসূলের সাধনার দন, নকুল কয় রব্বুলের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্যে কোরআনকে হেফাজত করার জন্যে, কোরআনকে পড়ার জন্যে এই মাদ্রাসা হলো এক একটা দুর্গ। ঠিক কিনা বলেন? এই মালচন্ডী নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, এটা হলো কোরআন হেফাজত করার একটা দুর্গ। এখান থেকে হাফিজে কোরআন বাকির হবে, এখান থেকে আলেম বাকির হবে, এখান থেকে হক্কানি রব্বানি আলেম বাকির হবে, এখান থেকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে এমন আলেম বাকির হবে, কোন নাস্তিক আর মুরতাদ যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, সেই মাদ্রাসার আল্লাহু আকবার, সেই মাদ্রাসার আপনাদের ফসল যে বাকির হবে, সে নাস্তিক আর মুরতাদদের রাত করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাস্তায় দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হে মুসলমান, কাদিয়ানীদের মোকাবেলা করবে, নাস্তিকদের মোকাবেলা করবে, বেদাতীদের মোকাবেলা করবে, মুশরিকদের মোকাবেলা করবে। আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য শহীদ হয়ে যাবে। আপনাদের এই তালিমুল কোরআন মাদ্রাসার একজন ছাত্রের সামনে, উস্তাদের সামনে আল্লাহর কোরআনের ইহানতি হবে, এটা মানতে পারবে না। ঠিক কিনা? এই জন্য বলবো আপনারা এই কোরআনের, আমরা এই কোরআনের হামিল হয়ে যাই, আমরা এই কোরআনকে হেফাজতকারী হয়ে যাই। হেফাজতকারী হয়ে যাই বলতে কোরআনের হেফাজত তো আল্লাহই করবে। আল্লাহ কেমন করে করবে? আপনাকে দিয়ে আমাকে দিয়ে আল্লাহর কোরআনের হেফাজত করবে। ঠিক কিনা? আপনি কোরআনের যদি আমল নাও করেন, নাও পড়েন, তাহলে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক একদল জাতি রাখবে যাদের মাধ্যমে আল্লাহর কোরআনকে হেফাজত করবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, এই মাদ্রাসারে কবুল করেন।